হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। গরুর মাংস কাঁচামরিচ দিয়ে রান্না করব, তো এর জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি ঝালের জন্য। সেটাকে আমি একটু ব্লেন্ডার করে নিব। এখন চলে যাই মূল রান্নায়। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর পরিমাণ মতন পেঁয়াজ। এখন এটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে আমি বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর যে পরিমাণ গোশত নেবেন সেই পরিমাণই মশলাটা অ্যাড করতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণ হাফ কেজির একটু ওপরে আমি গোশত নিয়েছি, তো এর জন্য আমি সেই অনুপাতে মশলাটা অ্যাড করছি। তো কাঁচামরিচটাকে ব্লেন্ডার করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আদা রসুনের সঙ্গে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব এই পর্যায়ে গোলমরিচ। এটা স্বাদের জন্য আর ঝালের জন্য গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু গোলমরিচের ফ্লেভারটা এই কাঁচামরিচের গোশতে কিন্তু খুবই ভালো হয়। তো দিয়ে দিলাম গোস্তটা। এখন এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্লেন্ডারটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এবং গোশের থেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কি পরিমাণ পানি উঠে গেছে গোশের থেকে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর যতটা পর্যন্ত পানি শুকিয়ে যায় এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু টেস্টিং সল্ট। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আলু। আপনারা সাথে অ্যাড করতে পারেন চাইলে আস্ত রসুন, যদি আপনারা পছন্দ করেন। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং দিয়ে দিলাম স্বাদ মতন কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। একটু ঢাকনা দিয়ে দেখুন আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি একটু ঝোলের জন্য, আর মাংসটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল এর জন্য। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছি, 2 টেবিল চামচের মতন জিরার গুঁড়া অ্যাড করে একটু নেড়ে চেড়ে এটাকে আমি এখন পরিবেশন করে নেব। আর ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। খুবই টেস্ট হয়েছিল রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।